মনিটরিং ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কাউন্সেলিং গতকালই স্টার্ট হয়ে গেল। চয়েস ফিলিং সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক এই কাউন্সেলিং রিলেটেড, সেই চয়েস ফিলিং নিয়ে কিছু আলোচনা করব এবং চয়েস ফিলিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা ব্রাঞ্চ, জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নির্বাচন করার ব্যাপারটা এবং অবশ্যই নিজেদের ইন্টারেস্ট বুঝে সেটা নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের অনেকেরই এই বিষয়ে প্রশ্ন থাকে যে চয়েস ফিলিং কিভাবে করব এবং কোন কোন ব্রাঞ্চ প্রথম দিকে রাখবো। এবং কলেজ নিয়ে আমি আলোচনা এই কারণেই করছি না, কারণ আমি কখনোই কলেজটাকে আমি মনে করি না যে জোর করে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেওয়া উচিত বা আমার নিজের ওপিনিয়ন আলাদা করে দেওয়া উচিত। কারণ আমার কাছে মোটামুটি মোরালে সব কলেজই সমান। স্টুডেন্ট যদি সিরিয়াস হয় যে কোনো কলেজ থেকেই সে ভালো রেজাল্ট করতে পারবে। এবার একটা স্টুডেন্টের র্যাঙ্ক অনেক সময় খারাপ হতে পারে, একদিনের একটা এক্সাম, তো সেই খারাপ র্যাঙ্কের জন্য সে বাধ্য হতে পারে এমন কোনো কলেজে অ্যাডমিশন নিতে যে কলেজ হয়তো তথাকথিত টায়ার 1 বা টায়ার 2 কলেজ নয়, টায়ার 3 কলেজে হয়তো তাকে অ্যাডমিশন নিতে বাধ্য হতে হলো। কিন্তু আমি সেখান থেকেও দেখেছি সেই স্টুডেন্ট যদি সিরিয়াস হয়, ডেডিকেটেড হয়, তাহলে সেই কলেজ থেকেও কিন্তু 4 বছর ধরে পড়াশোনা করার পর সে কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পেরেছে যদি সঠিকভাবে স্কিল বিল্ড করে 4 বছর ধরে। এটা আমি দেখেছি, যে কারণে আমি কলেজ নিয়ে এখানে কোনো ডিসকাস করবো না। তো প্রথমেই চয়েস ফিলিং এর ব্যাপারটা আরেকবার বলে নিই, যদিও আমি এই বিষয় নিয়ে একদম ইন ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম কাউন্সিলিং রিলেটেড দুদিন আগেই। তাও একটু মানে চয়েস ফিলিং এর যে মেন এবং মোদ্দা ব্যাপার, বেসিক যে জিনিসটা সবার জন্যই অ্যাপ্লিকেবল, সে তুমি যতই টপ র্যাঙ্কার হও আর যতই লো র্যাঙ্কার হও, সবার জন্যই এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল যে নিজের পছন্দ ওয়াইজ চয়েস করো। তুমি কোথায় পেতে পারো, তুমি কি র্যাঙ্ক করেছো, এইগুলো ভুলে যাও, তোমার পছন্দ ওয়াইজ প্রায়োরিটি দাও পরপর এবং যতটা সম্ভব বেশি ব্যাকআপ রেখে দাও। এটাই হচ্ছে মেন কথা। একটা উদাহরণ হিসেবে যদি দিই, যে প্রথম দিকে যদি তোমার চয়েস থাকে, তোমার মেন চয়েস যদি 1 নম্বর চয়েস যদি থাকে যাদবপুরে সিএসসি, তাহলে ওটাকেই অবশ্যই 1 নম্বরে রাখো। সে তুমি র্যাঙ্ক তোমার যতই পেছনে হোক না কেন, কারণ তুমি বড়জোর কি হবে, তোমার ক্ষতি কি হবে, যে এটাই যে তুমি সেই কলেজে পাবে না চান্স। ওকে, এর বেশি কোনো ক্ষতি তো হতে পারে না। তো তুমি রাখো, রাখার যখন চান্স আছে রাখো, 1 নম্বরই রাখো, কারণ তোমার পছন্দের তালিকায় সেটা একে আছে, ওই জন্যই যাদবপুরটা একে রাখো। এবং যাদবপুর না পেলে তারপরে কোনটা তোমার সেকেন্ড অপশান, যেটা সেকেন্ড পছন্দ, সেটাই রাখো, যে যাদবপুরেরই ধরো ইসি। আবার থার্ড অপশান যদি হয়, যে থার্ড চয়েস যদি হয় যে কেজিইসির ইসি, তাহলে সেটাকেই 3 নম্বরে রাখো। এইভাবে যত পারো নিচের দিকে ব্যাকআপ রেখে দাও, যে প্রথমটায় যদি না হয় অ্যাটলিস্ট সেকেন্ডটায় না হয় থার্ডটায়। এইভাবে নিজের পছন্দ ওয়াইজ সাজাও, সোজা কথায়। ওকে, সেই হিসেবে ওয়েটেজ দিয়ে নিজে সাজাও। আর মাথায় রাখবে যে যে অ্যাপ্লিকেশানে এই মানে কাউন্সেলিংটা চলছে, সেখানে কলেজগুলোকে আলাদা করে কোনো ওয়েটেজ দেওয়া নেই। কোনো কলেজকেই কিন্তু আলাদা করে, বা কোনো কলেজ বা কোনো ব্রাঞ্চকেই কিন্তু আলাদা করে কোনো ওয়েটেজ দেওয়া নেই। ওয়েটেজ দেবে তোমরা। অবশ্যই তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও আমাকে কল করতে পারো, আমি তোমাদের আরও ক্লিয়ারলি বলে দেবো। আরও এরপরে যদি কনফিউশন থাকে, এখন তো চয়েস ফিলিং চলছে, এবং চয়েস ফিলিংয়ের সময় এটাও খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে যতক্ষণ না একদম শিওর হচ্ছ ততক্ষণ চয়েস লক করবে না, অ্যাটলিস্ট ওই মানে চয়েস লকিং পিরিয়ডের মধ্যে। আর চয়েস লকিং পিরিয়ডের পরে তো তুমি যদি চয়েস লক নাও করো, ওই অটোমেটিক্যালি চয়েস লক হয়ে যাবে। ওকে, তো চয়েস লক হয়ে যাওয়ার পর কিন্তু আর কিছু করা যাবে না, একদম থ্রু আউট দ্য কাউন্সেলিং, একদম কাউন্সেলিংয়ের সেফ ডেট অবধি, সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়েও ইভেন তুমি আপগ্রেডেশন করাতে পারবে, কিন্তু কোনো নতুন কলেজ অ্যাড করতে পারবে না বা কোনো এডিট করতে পারবে না, ওপর নিচে করাতে পারবে না। যেরাম ছিল সেরামই থাকবে, এবং সেই ওয়াইজ যে ফাঁকা সিটগুলো সেগুলো নিয়ে আবার রিসাফেল হবে বলতে পারো। এই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কোন কোন ব্রাঞ্চকে প্রাধান্য দিতে পারো, জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ কোন কোন ব্রাঞ্চগুলো ভীষণভাবে জব ওরিয়েন্টেড। দেখো, সরকারি কলেজে বিশেষ করে সিএসসি, ইসি, ডবলই, এমই, সিভিল, এইগুলোই সবচেয়ে জব ওরিয়েন্টেড, ট্র্যাডিশনাল এবং জব ওরিয়েন্টেড। এছাড়াও যদি সরকারি কলেজে কোনো নতুন ধরনের ব্রাঞ্চ পাও, তাহলে সেটা দেখে নিতে হবে। তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে সেই ব্রাঞ্চটা জব ওরিয়েন্টেড হবে কিনা, আমি অবশ্যই আমার ওপিনিয়ন দিয়ে দেবো। আর এছাড়াও মানে প্রাইভেট কলেজগুলোও যে সমস্ত ব্রাঞ্চ অফার করে, সেটাকেও যদি আমি ধরে নিই, তাহলে অবশ্যই এই তালিকাতে এআইডিএস, এআইএমএল, সাইবার সিকিউরিটি, দেন ট্রিপলই,
কারণ ডবলই সরকারি কলেজ যেটা অফার করে ডবলই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর প্রাইভেট কলেজে কিন্তু অনেক কলেজেই আছে ট্রিপল কোর্সটা অফার করা হয়, যেখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। আমি অনেক ক্ষেত্রে ডবলের চেয়েও এটাকে একটু বেটার ভাবি, কারণ একাধারে একই সাথে এই কোর্সের মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একই সাথে শেখানো হয়। এবার যেটা ব্যাপার, যে এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং, ইভেন ট্রিপলি বা ডবলির ক্ষেত্রেও আমি দেখেছি অনেক কলেজেই কিন্তু প্রাইভেট কলেজগুলোর কথা যদি ধরি, বা ওই নিউলি বর্ন যে গভর্নমেন্ট কলেজগুলোর কথা যদি ধরি, সেক্ষেত্রে এই যে কোর ব্রাঞ্চগুলো না, এখানে কিন্তু সিট পাওয়ার ক্ষেত্রে কম্পিটিশনটা একটু কম থাকে। ইভেন প্রাইভেট কলেজগুলোতে যদি তুমি অ্যাডমিশন নিতে হয়, সেক্ষেত্রেও কম্পিউটার সায়েন্সের যে স্পেশালাইজড যে ব্রাঞ্চগুলো আছে, ইভেন ইসির ক্ষেত্রেও যে ফিজ সেটা কিন্তু হাই থাকে। ইভেন কাউন্সিলিং রিলেটেড ফিজের কথাও আমি বলছি, সেগুলো কিন্তু কম্পারেটিভলি হাই থাকে এই কোর ব্রাঞ্চগুলোর তুলনায়। সো তোমাদের যদি ফিজটাও একটা কনসার্ন হয়, তাহলে অবশ্যই কোর ব্রাঞ্চগুলো তোমরা অপ্ট করতে পারো, কারণ কোর ব্রাঞ্চগুলোতে যে টোটাল ফিজ প্রাইভেট কলেজেও কিন্তু অনেকটাই কম হয় তুলনামূলকভাবে। কিন্তু সেই ক্ষেত্রে ROI-টা আমি বলবো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি বলো, সেক্ষেত্রে কিন্তু করে আরো স্টেডি, আরো বেটার। কারণ শুধু কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করেই একটা হিউজ স্যালারি নিয়ে যে চাকরি পাওয়ার যে ট্রেন্ডটা ছিল এতদিন অবধি, সেটা কিন্তু আর থাকছে না। হিউজলি কম্পিটিটিভ ব্রাঞ্চ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং মাথায় রাখবে শুধু সিএসসি নয়, সিএসসি রিলেটেড যে কটা স্পেশালাইজেশনস আছে, এই প্রত্যেকটাই হাইলি কম্পিটিটিভ হয়ে যাবে। মানে একদম তোমাকে কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট এফর্ট দিতে হবে, একদম সেরা সেরা হয়ে উঠতে হবে, তবেই কিন্তু এই কোর্সগুলো করার পর আইটিতে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এটা শুধু এই আইটি ফিল্ডের জন্য নয়, করেও তাই। কিন্তু করে আমি তোমাদের বলবো, কোরের ক্ষেত্রে একটু হলেও এগুলোর চেয়ে আমি বলবো এই আইটি রিলেটেড চাকরিগুলোর চেয়ে একটু জবের যে মার্কেট একটু স্টেডি, অনেকটাই স্টেডি আছে। আইটিতে যে মার্কেট যেভাবে ফল করছে আস্তে আস্তে, তার চেয়ে কিন্তু কোরের যে মার্কেট সেটা কিন্তু অনেকটাই স্টেডি। এবং ইন ফিউচার জব প্রসপেক্ট বলো বা জব সিকিউরিটি বলো, সেই দিক থেকেও যদি দেখি, কোর ব্রাঞ্চগুলোতে ডবলই, ট্রিপলি, এমই, সিভিল, ইভেন ইসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এইগুলোতে কিন্তু জব সিকিউরিটি বা ইন ফিউচার চাকরি পাওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেশি। সো অবশ্যই ওই যারা ভাবছো যে আমি কম্পিউটার সায়েন্স পেলাম না বা এই রিলেটেড ব্রাঞ্চ পাচ্ছি না, তাহলে এই সমস্ত কোর ব্রাঞ্চ নেবো কিনা, অবশ্যই নাও, একদম ইন্টেন্টফুলি নাও, মাইন্ডফুলি নাও। যদি ভালো লাগে এই সাবজেক্টগুলো, সিলেবাস দেখো, প্রতিটা কোর্সেরই সিলেবাস সেগুলো ইজিলি অ্যাভেলেবেল। আমি অবশ্যই চেষ্টা করবো যতটা পারি সিলেবাসের লিঙ্ক দিয়ে দেওয়ার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেগুলো থেকে সিলেবাস দেখো। সিলেবাসটা দেখলেও একটা কমপ্লিট আইডিয়া পাবে যে কোন কোন কোর্সের মধ্যে কি শিখতে পারবে, এবং ওই শেখার আনন্দে অ্যাডমিশন নাও এবং শেখো। একটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার প্রথম দিন থেকে শেষ দিন অবধি যদি তোমার এই মেন্টালিটিটাই থাকে যে আমি চাকরি পাবো কি পাবো না, চাকরি পাবো কি পাবো না, বা চাকরির জন্য আমি শিখছি, তাহলে না ব্যাপারটা অতটা ইন্টারেস্টিং থাকে না। কারণ মোটিভেশন সাময়িক হয়, ডেডিকেশন সারা জীবন থাকতে পারে, এবং সেই ডেডিকেশন তখনই আসে যদি তুমি তার প্রতি আসক্ত হও, সোজা কথায় ভালোবাসা থাকে। তো ওই যে সাবজেক্টটাই নাও, একটু চেষ্টা করো অ্যাটলিস্ট সিলেবাস দেখে নিয়ে যে কোনটাকে একটু বেশি ভালো লাগছে। পড়াশোনার প্রতি, সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি করা যায়, এবং সেই ভালোবাসাটা এইভাবে আনো যে নতুন জিনিস শিখবে, এবং সেই শিক্ষাটা থেকে তুমি নতুন জিনিস তৈরি করতে পারবে। নতুন যে স্কিল তুমি বিল্ড করছো, তার মাধ্যমে নতুন কিছু তৈরি করার যে আনন্দ বা নতুন কিছু জানার যে আনন্দ, সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। সেই আনন্দে যদি একবার ঢুকে যেতে পারো না, তাহলে আলটিমেটলি সেই শেখার আনন্দেই তুমি এতটাই শিখে ফেলতে পারবে এবং এতটাই স্কিলফুল হয়ে উঠতে পারবে যে তোমাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি ব্যাপারটা হয়ে যাবে, যেন প্লেসমেন্টটা অটোমেটিক্যালি হয়ে গেল, আলাদা করে কোনো ইনিশিয়েটিভ নিতেই হলো না। এমন হয়। তো অবশ্যই যে কোর্সই নাও, যে কেরিয়ারগুলোই নাও, এই প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড যে কটা নিয়ে আলোচনা করলাম, এগুলোর মধ্যে যেটাই নাও, যদি সিরিয়াসলি করো, তাহলে অবশ্যই সাকসেস আসবেই, মানে ভালো কেরিয়ার করতে পারবেই। এবং ওই প্লেসমেন্টের, তোমাদের কলেজে প্লেসমেন্ট ড্রাইভের যদি আয়োজন হয়, অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ, তাহলে তার মাধ্যমেও ভালো চাকরির যেমন সুযোগ পেতে পারো। আবার যদি এমন কোনো কলেজে অ্যাডমিশন পাও, আমি শুনেছি এমন কিছু প্রাইভেট কলেজ আছে যেখানে হয়তো প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় না, খুব একটা প্রবলেম হবে না। তুমি যদি সত্যিকারের স্কিল বিল্ড করে থাকো,
তাহলে তুমি নিজের ক্ষমতাতেই অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে ভালো চাকরি পেয়ে যাবে। আর বিশেষ করে বেশ কিছু এক্সামস আছে, ঠিক যেভাবে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এক্সাম দিয়ে চাকরি পেতে হয় না, ঠিক সেইভাবে কিছু এক্সামস আছে যেগুলোর মাধ্যম দিয়ে তোমরা কর্পোরেট সংস্থায় চাকরি পেতে পারো, এমএনসিতে চাকরি পেতে পারো। তো সেই এক্সাম রিলেটেড ভিডিও আমি এর আগে একবার করেছিলাম, এবং সেই এক্সামের জন্য প্রিপারেশন কিন্তু তোমরা এই মানে কোর্স চলাকালীনই করতে পারো, তোমাদের এই সিলেবাসের মধ্যে থেকেই প্রশ্ন আসে। ওকে, তো সেই রিলেটেড আমি যে ভিডিওটা, যেটা অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই তোমরা কিভাবে ভালো চাকরি পেতে পারো, কোন কোন পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো, এবং আলটিমেটলি সেই পরীক্ষা দেওয়ার পদ্ধতি কি, কোয়ালিফিকেশন কি লাগে, মিনিমাম এলিজিবিলিটি কি, সেই সমস্ত নিয়ে ভিডিওটা করেছিলাম। আমি সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো অবশ্যই সেটাও দেখে নিও। তাহলে একাধারে পড়াশুনো করতে করতে, মানে নিজের বিটেকের যে ডিগ্রি সেটা করতে করতে, ডিগ্রি কোর্সটা কমপ্লিট করতে করতে এই এক্সামগুলোর জন্য প্রিপেয়ার্ড হতে পারবে। এমন হতেই পারে যে হাতে ডিগ্রিটা পাওয়ার আগেই, তোমাদের কলেজের অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভ আয়োজন হওয়ার আগেই তুমি এই অফ ক্যাম্পাস প্লেসমেন্টের মাধ্যমে একটা দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে গেলে। ওকে, এমনটা হয় কিন্তু। এবং ওই তুমি যদি সবসময় নেগেটিভটাকে দেখো তাহলে কখনোই সেটা হবে না। আর নেগেটিভের সংখ্যাই বেশি। নেগেটিভ মানে আমি অসফল ব্যক্তিদের কথা বলছি। মাথায় রাখবে, সাফল্য কিন্তু অনেক অনেক সীমিত। যাই হোক, যদি এই বিষয়ে আরও এক্সট্রা কোনো তথ্য চাও, এই পার্টিকুলার কাউন্সেলিং রিলেটেড বা এই কেরিয়ার রিলেটেড বা কোনো কোর্স রিলেটেড বা কোনো কলেজ রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নিচে যে কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রল করছে সেখানে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো এই রিলেটেড। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।